আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার 500। আর এদিকে আসামে হোটেলে প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। আর এদিকে সৌদি আরবে রেকর্ড 303 জনের মৃত্যুদণ্ড কার্যকর। আর এরপরই থাকছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ, প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার 500। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে 100 নারীসহ 500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিক্ষোভে চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয়। বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এতে অংশ নেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু, সাবেক গভর্নর তামিলিসাই সুন্দরাজান, আরএসএস কর্মী কেশবা বিনিয়োগাম, বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী এ বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভস্থল রাজা রাথিরাম স্টেডিয়ামের কাছাকাছি হলেও বাংলাদেশ উপ হাই কমিশনের অবস্থান ওলওয়ারপেটে, যা স্টেডিয়াম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। স্থানীয় সাংবাদিকদের দাবি, বিক্ষোভকারীরা উপ হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি। চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতদের মধ্যে নারী এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরা রয়েছেন। কয়েক বছর আগে চেন্নাইয়ে বাংলাদেশ উপ হাই কমিশন চালু করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এ ধরনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আর এদিকে আসামে হোটেলে প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। ভারতের আসাম জুড়ে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘোষণা দিয়েছেন। এ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী রাজ্যটিতে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, তবে আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 অনুযায়ী গবাদি পশু জবাই এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এদিন হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। এছাড়া কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। সাংবাদিকদের তিনি আরো বলেন, আগে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল, কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। ফলে রাজ্যের কোনো প্রকাশ্য স্থানে, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না। আর এদিকে সৌদি আরবে রেকর্ড 303 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরবে চলতি বছর রেকর্ড 300 জনেরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এটি এক বছরে কার্যকর করা সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সর্বশেষ মঙ্গলবার 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক চোরাচালানের দায়ে। একই দিন আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয় হত্যার দায়ে। এএফপি তথ্য অনুযায়ী 2024 সালে সৌদি আরবে এ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যা 303 জনে দাঁড়িয়েছে। উপসাগরীয় রাজতন্ত্রের দেশটিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ 200 জনেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুদণ্ডের হার আরও বেশি দেখা যায়। অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2023 সালে চীন ও ইরানের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক গুনতির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। 1990 সালে বার্ষিক পরিসংখ্যান সংকলন শুরু করা লন্ডন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠীটি জানিয়েছে, এর আগে 2022 সালে দেশটিতে এক বছরে রেকর্ড 196 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বার্লিন ভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশনস ফর হিউম্যান রাইটসের আইন বিষয়ক পরিচালক তাহা আল হাজি 2024 সালে মৃত্যুদণ্ড কার্যকরের রকেট গতির কথা উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে অবর্ণনীয় ব্যাপার বলে অভিহিত করেছেন। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ALQSTর যোগাযোগ প্রধান লিনা
আল হাতুলুল বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নজিরবিহীন। এই ভয়াবহ মাইলফলক জীবনের অধিকারের প্রতি সৌদি কর্তৃপক্ষের স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন এবং মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করা নিজস্ব অঙ্গীকারের বিরোধিতা। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে ধারাবাহিক সমালোচনার মুখোমুখি হয়েছে। 2022 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিককে বলেছিলেন, সবচেয়ে চরম ঘটনাগুলো ছাড়া অন্য ক্ষেত্রে সৌদি আরব মৃত্যুদণ্ড বাতিল করেছে। আর এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ, প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি। দক্ষিণ কোরিয়ার চলমান উত্তেজনার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিয়ন। তার পদত্যাগ গ্রহণ করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এদিকে দেশটিতে সামরিক আইন ঘোষণা ও পরে তা প্রত্যাহারের পর প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে বিরোধী দলের আইন প্রণেতারা। আগামী শনিবার প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের বিষয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য পার্লামেন্টে 300 আসনের মধ্যে 200 আসনের প্রয়োজন। বিবিসি বলছে, এক্ষেত্রে পার্লামেন্টে বিরোধীদের 192টি আসনে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রস্তাবটি পাশ করতে শাসক দলের 108 জন আইন প্রণেতার মধ্যে অন্তত 8 জনের সমর্থন প্রয়োজন। তবে শাসক পিপল পাওয়ার পার্টি অভিশংসনের বিরোধিতা করবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে ইয়নহাব জানিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের পক্ষে সমর্থন ক্রমশই বাড়ছে। একটি জনমত জরিপে দেখা গেছে 73.6% মানুষ তার অভিশংসন চায়। পদত্যাগ করা প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিয়ন, যার পদত্যাগ বৃহস্পতিবার সকালে গ্রহণ করা হয়েছে, তিনি গত মঙ্গলবার রাতে পার্লামেন্টে সেনা মোতায়েনের আদেশ দিয়েছিলেন। পরে পদত্যাগের প্রস্তাব দিয়ে তিনি বলেছেন যে তিনি সমস্ত বিশৃঙ্খলার দায় নেবেন, তবে বিরোধী মত দমন করতে মার্শাল ল আরোপ করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেন তিনি।